হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু খেলার নিয়ে কিছু আপডেট দেব। তো আজকের মেনলি আপডেটটা যেটা নিয়ে হবে সেটা হচ্ছে ডার্বি ম্যাচ, যেটা 11ই জানুয়ারি হতে চলছে। তো এই ডার্বি ম্যাচকে নিয়ে ঘিরে অনেক রকম জল্পনা তৈরি হচ্ছে। আসল যে বিষয়টা হচ্ছে যে এই ডার্বি ম্যাচটা আদৌ হবে কি না, এবং হলেও বা কোথায় হবে, তো সেটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। তো অনেক রকম খবর পাওয়ার পর, যেটা এমনকি প্রথম দিকে তো এটা অনিশ্চিত ছিল যে আদৌ 11ই জানুয়ারি ডার্বিটা আদৌ হবে কি না, কিন্তু 11ই জানুয়ারি কিন্তু ডার্বি হবে এইটুকু বলতে পারি। সমস্ত আপাতত এখনকার যে নিউজগুলো দেখেছি, তো এইটুকু বলতে পারি যে সিওরিটি যে ডার্বি কিন্তু হবেই, 11 তারিখেই হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডার্বি কিন্তু কলকাতায় হবে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি জানিয়ে দিয়েছে যে যেহেতু গঙ্গাসাগরের মেলার কারণে, তো ওইখানে ওইসব এরিয়া প্রচুর পুলিশ প্রোটেকশন দিতে হবে। তো সেই কারণে তাদের কাছে অত পুলিশ প্রোটেকশন দেওয়ার মানে হবে না, পুলিশ প্রোটেকশন দেওয়ার ক্ষমতা নেই সল্টলেক স্টেডিয়ামে সেই দিন। তো সেই কারণেই কিন্তু তারা গঙ্গাসাগর মেলার অনুষ্ঠানের কারণেই কিন্তু কলকাতা থেকে কিন্তু ডার্বিটা বাতিল হচ্ছে। তো সেই কারণে ডার্বিটা সরে ভারতের অন্য কোনো রাজ্যের মাঠে কিন্তু হবে। তো সেটা কোন রাজ্যের মাঠে হবে সেই নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। কেউ বলেছে উড়িষ্যা, কেউ বলেছে দিল্লি, এরকম অনেক রকম রাজ্যর নাকি চয়েসে এসেছিল। কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট কিন্তু বারবার করেই চেষ্টা করেছিল যে যেভাবে হোক যাতে কলকাতায় ডার্বিটা খেলানো যায়, কারণ ডার্বি বলে কথা, এটা যদি অন্য কোনো ম্যাচ হতো সেটা কলকাতার অন্য রাজ্যে করা যেতেই পারে, সেটা এমন কিছু ব্যাপার না। কিন্তু ডার্বি হলো একটা বাঙালির আবেগ, তো সেই বাঙালির ম্যাচ যদি কলকাতা না হয় তো সেই জিনিসটা সত্যিই খারাপ লাগে। কিন্তু পরিস্থিতির কারণে কিছু করার নেই। এমনকি আইএসএল থেকে যেভাবে শিডিউল করা হয়েছে, তো সেই কারণে ম্যাচটাকে পিছিয়ে অন্য কোনো দিনেও খেলানো সম্ভব নয়। তো সেই স্ট্রাকচারের কারণেই কিন্তু 11ই জানুয়ারিই খেলা হবে, কিন্তু অন্য মাঠে খেলা হবে। তো কোন মাঠে, তো আপাতত যে ডিসিশনটা নেওয়া হয়েছে, তো গুয়াহাটির তেই নাকি ডার্বি ম্যাচটা কিন্তু আয়োজন করা হবে। এটুকুই শোনা গেছে যে গুয়াহাটিতেই কিন্তু ডার্বি ম্যাচ আয়োজন করা হবে। তো আগামী 11ই জানুয়ারি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ কিন্তু গুয়াহাটিতে আয়োজন হবে। আপাতত এইটাই কিন্তু সবচেয়ে বড় নিউজে রয়েছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে হলো আনোয়ার আলীকে নিয়ে। তো গতকালের ম্যাচে যে মুম্বাইয়ের সাথে ইস্ট বেঙ্গলের এফসি ম্যাচ, সেই ম্যাচ হয়েছিল যেখানে ইস্ট বেঙ্গল 3-2 গোলে হেরে গেছিল মুম্বাইয়ের কাছে। তো সেই ম্যাচে আনোয়ার আলীকে বেশ গুরুতরভাবে চোট পেতে দেখা গেছিল, যেই কারণে তিনি মাঠ ছেড়ে উঠে পড়েছিলেন। তো আনোয়ার আলীর যে গুরুতর চোটের কারণে কিন্তু তিনি নেক্সট ডার্বি ম্যাচে কিন্তু তিনি নাও খেলতে পারেন। তো এর আগেও ইস্ট বেঙ্গলে অনেক বিদেশি চোট পেয়েছিল। এছাড়া মাদি তালালও কিন্তু চোট পেয়েছিল, পুরোপুরিভাবে আইএসএল থেকে ছিটকে গেছে। তো আনোয়ারের চোটটা হয়তো অতটা গুরুতর নয় যে আইএসএল থেকে ছিটকে যাওয়ার মতো, কিন্তু আপাতত যে চোটটা লেগেছে, তো সেই চোট সারিয়ে কিন্তু ডার্বি ম্যাচ খেলা কিন্তু প্রায় অনিশ্চিত। তো এটুকুই বলতে পারি, হয়তো আনোয়ার আলী কিন্তু ডার্বি ম্যাচের প্লেয়িং 11-এ নাও থাকতে পারে। তো ইস্ট বেঙ্গলের চোটের তালিকায় কিন্তু আরও একজন প্লেয়ার বাড়লো। নেক্সট যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্সের কিন্তু কোচ দরকার, তো সেই কারণে তারা বিভিন্ন রকম কোচ কিন্তু অ্যাপয়েন্ট করতে চলছে। তো অনেক কোচকেই অফার করেছে। তো কেরালা ব্লাস্টার্সের নজরে সবচেয়ে রয়েছে কিন্তু সার্জিও লোবেরা। তো এই সার্জিও লোবেরাকে কিন্তু তারা বিভিন্নভাবে অফার করতে চলেছে, এমনকি তাদের পুরোপুরি ইচ্ছা তাকে কোচ হিসেবে নিযুক্ত করার দলে। কিন্তু যেটা এখনও সার্জিও লোবেরার তরফ থেকে কিন্তু পুরোপুরিভাবে কোনো রকম অ্যাকসেপ্টেড যে নিউজটা সেটা নিয়ে কিন্তু কিছু আসেনি। জাস্ট এইটুকু শুনতে পেরেছি যে কেরালা ব্লাস্টার্স কিন্তু সার্জিও লোবেরাকে নজরে রেখেছে এবং তাকে কিন্তু ভালোভাবেই অফার করছে। হয়তো এই ট্রান্সফার উইন্ডোয় না পেলেও কিন্তু হতে পারে সামার ট্রান্সফার উইন্ডোতেও হয়তো তাকে কোনো বড়সড় অফার দিয়ে কেরালা ব্লাস্টার্সে আনতে পারে। এটাই ছিল আপডেট, এবং আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।